ছোট্ট করে একটা ঝাঁকুনি দিয়েছিল, ঠিক না বেঠিক? ছোট্ট করে একটা ঝাঁকুনি দিয়েছিল, এবার কিন্তু শোনা যায় নাই। যদি আগের সরকার ক্ষমতায় থাকতো তাইলে হয়তো বলতো আমরা ভূমিকম্পের থেকেও শক্তিশালী, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, কিন্তু ভূমিকম্পের উপরে শক্তি কি কারো আছে? সামান্য ঝাঁকুনি দিয়েছে, এই ঝাঁকুনিতে গোটা বাংলাদেশ কেঁপে উঠলো। ভাই জানেরা আমার, ওই দিন ফজরের নামাজ কারা কারা আদায় করেছিলেন? মসজিদে ফজরের নামাজ কারা কারা আদায় করেছিলেন? যদি ওই দিন পৃথিবীটা আল্লাহ উল্টে দিতে চাইতেন, অথবা বাংলাদেশটাও যদি উল্টে দিতেন, বলেন দেখি, আল্লাহ যদি বলতেন গোটা জীবন জিন্দেগির হিসাব নেব না, সব বাদ দিলাম, আজকে ফজরের নামাজটা যার যার হয়েছে আমি তার তার জান্নাত দিয়ে দিলাম, বুকে হাত দিয়ে বলেন 21 তারিখে ফজরের নামাজ কয়জনের হয়েছিল? হাত তো উঁচু করতে হবে না, কারণ যারা পড়ে নাই তারা লজ্জায় পড়ে যাবে। বুকে হাত দিয়ে বলেন কয়জনের ফজরের নামাজটা হয়েছে? আর হইলেও মসজিদে হয়েছে কয়জনের? জামাতের সাথে হয়েছে কয়জনের? ওগো আমার ভাইয়েরা, যদি না হয়ে থাকে, মৃত্যু তো আপনার পিছনে ছুটে বেড়ায়। জীবনের শেষ দিনটা কোন দিন আসবে জানি না। আমার বাবা একজন ওয়াইজিন ছিলেন, বক্তা ছিলেন, স্কুলের প্রাইমারি টিচার ছিলেন, আবার ওয়াজ করে বেড়াতেন। শুক্রবারের দিন আব্বা বের হয়ে চলে আসলো, ওই যে বের হয়ে চলে আসলো ওয়াজ করার জন্যে। ঝিনেদা জেলার কালীগঞ্জের বেতুলিয়া গ্রামে ওয়াজ করেছিল। পরের দিন সকালবেলা আর বাড়িতে ফিরতে পারে নাই। ওই দিন রাত্রে নাকি ওয়াজ করেছিল। ওখানকার শ্রোতা যারা ছিল তারা বলল, ওগো কবির বিন সামাদ ভাই, আপনার বাবা, আজ থেকে 24 বছর আগের কথা বলছি, আমার আব্বা ওয়াজ করেছিলেন বিশ্বনবীর একটা হাদিস। বললেন, ওগো মুসাল্লিরা, ওগো আমার শ্রোতারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ আদায় করে আসরের নামাজের পরে মুখটা ঘুরালেন সাহাবীদের দিকে আর বললেন, ওগো সাহাবীরা, বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ওগো বিশ্বনবী, আমি চিন্তা করি, আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামীকালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার, তোমার তো দুনিয়ার চিন্তাটাই বেশি, আখিরাতের চিন্তা তোমার তেমন নাই। আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিন্তা করি, আমি আজকে জোহর পড়েছি, আসর আমার কপালে আর নাও জুটতে। আর একজন আল্লাহর নবী বললেন, তুমিও তো ওই রকম, ওইটার মতো দুনিয়াদার। আর একজন বললেন, ওগো বিশ্ব নবী, আমি চিন্তা করি, আমি মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি 3 রাকাত, আল্লাহ যদি সুযোগ না দেন তাইলে আমার কপালে আর সুন্নাত 2 রাকাত আদায় করা নাও হতে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার, এমন চিন্তা কেন করতে পারো না? সাহাবীরা আমার, ডান দিকে সালাম ফিরিয়েছ, আমার রব যদি না চায় তাইলে তুমি আর বাম দিকে সালামটাও ফিরাতে পারবা। আল্লাহ যদি না চান আর ওই সালামটা মুখটা ঘুরিয়ে বাম দিকে ফিরাবেন, এটা নাও হতে পারে। যেই ঘুমটা আজকে দিবেন, আল্লাহ যদি চান কালকে ফজর হবে, আর আল্লাহ যদি না চান কালকে কবর হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, মৃত্যু প্রতিদিন আমাদের প্রতিনিয়ত ডেকে চলেছে। যেই মানুষটা সকালবেলা আশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, কত মানুষ আছে আর ওই বাড়িতে ফেরা হলো না। আমার বাবার মতো যেদিন ওয়াজ করার জন্য বিকেলবেলা বের হয়ে চলে আসলো, পরের দিন সকালবেলা খবর আসলো আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, বাড়িতে আসলাম, মা জননী দেখি উঠানে গোড়াগড়ি খায়। আমি বললাম, মা কি হয়েছে? বলল, তোমার বাবা নাই, বাবা নাই। আমি যখন ওই লোকজনের সাথে রওনা করলাম, রওনা করে আসতেছি আর আল্লাহকে বলছি, ওগো রব, তুমি একটা বার আব্বাকে ডাকার সুযোগ করে দিও। আল্লাহ তুমি বাঁচিয়ে রেখো, অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তুমি আহত অবস্থায় রেখো, নিহত করো না। যশোরে যেই লাশ রাখে যেখানে সেখানেই খুঁজে বেড়ায় আব্বার সহকর্মীরা। আমি ছোট মানুষ, 14 বছর বয়স, বললাম, লাশের মধ্যে কেন বাবাকে খোঁজেন? কেন অসুস্থ অথবা আহতদের মধ্যে খোঁজা যায় না? ওরা ওখান থেকে আমাকে নিয়ে আসলো 12 বাজার। দেখলাম আব্বার গাড়িটা রয়েছে পুলিশ ক্যাম্পে, পুলিশ ফাঁড়িতে। তারপরে বলল, লাশটা রয়েছে থানার সামনে। যখন কালীগঞ্জে থানার সামনে ঢুকলাম, দেখলাম চাদর দিয়ে বাঁধা আমার বাবার দেহখান। যেই বাবা আগের রাতে ওয়াজ করেছেন, পরের দিন সেই বাবার নিথর দেহ, কান থেকে টপ টপ করে রক্ত পড়ে। যেই চাদর দিয়ে শীতের দিন, জানুয়ারির 5 তারিখ
শীতের সময় শীত নিবারণ করত সেই চাদর দিয়ে বাবার দেহখানা বাঁধা। কতবার চিৎকার করে ডাকলাম আব্বা, আজ 24টা বছর পার হয়ে গেল, ওই যে ডাক দিয়েছি আব্বা, আজ পর্যন্ত সেই ডাকের জবাবটা আসে নাই। ওগো আমার ভাইয়েরা, আমার বাবার ডাকের জবাব পাইলাম না। কত সন্তানের ফোনে দেখি আব্বা বলে নাম্বার সেভ করা থাকে, আমরা পারলাম না বাবা বলে নাম্বারটা ফোনে সেভ করে রাখতে। একদিন আমিও ফিরবো আমার বাড়িতে, যখন বাড়ি থেকে বের হই তখন মনে করি এই যে বাড়িতে বেরিয়ে গেলাম, হয়তো নিথর দেহটা আমারও একদিন বাড়িতে ফিরবে। আমার মা এসে আমার লাশের, আমার বাবার লাশের পাশে আমার দাদি যেভাবে চিৎকার করেছে, আমার মা এসে আমার লাশের পাশে কান্না করবে, ওরে কবির আমার প্রেসক্রিপশনের ওষুধ কে কিনে দেবে, আমার ডাক্তারখানায় কে নিয়ে যাবে। আমার সন্তানেরা আমার মতো চিৎকার করবে, আব্বা একটা বার ডাকের সাড়া দাও, একটা বার বাবা ডাকের সাড়া দাও। কে স্কুলে আমাদের রেজাল্ট টানতে যাবে, কে ঈদের দিনে নতুন জামা কিনে দেবে, কে নতুন জুতা কিনে দেবে। ওগো বাবা, যদি কারোর সাথে দ্বন্দ্ব হয়, কার কাছে নালিশ করব, কার কাছে বললে আমি সান্ত্বনা পাবো, বাবা কেন চলে গেলে, এইভাবেই হয়তো আমার পাশেও একদিন কান্না করবে। কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ যতদিন দিয়েছেন তার 1 সেকেন্ডও বেশি বাঁচার ক্ষমতা আমারও। এই জন্য আমার আল্লাহ বললেন, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। যদি ওই ভূমিকম্পের দিন মারা যেতাম, আল্লাহর কাছে কি দিয়ে দাঁড়াতাম আর বলতাম, ওগো রব এই ইবাদত আছে মাফ করে দাও। কোন ইবাদতটা আছে একটু বিবেকের কাছে প্রশ্ন করি, কোন ইবাদতটা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? যাকাত কি দিয়েছেন? দান সাদাকা কি করেছেন? নামাজ কি পড়েছেন? কোরআন কি পড়া হয়? আমার মা বোনেরা আগে সকাল হইলে গুনগুন করে আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন। এখন বলেন দেখি কোন বাড়িতে সেই মা বোনদের কি কোরআন তেলাওয়াত আর শোনা যায়? না, শোনা যায় না। আমার মা বোনেরা সিরিয়ালের পাগল হয়ে গেছে, সিরিয়ালের রিমোট নেওয়া সম্ভব হয়, তাদের কাছ থেকে টেলিভিশনের রিমোট নেওয়া সম্ভব হয় না। আমি বললাম, মা যেমন সা হয় তেমন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী যখন বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ওগো আমার সন্তান, ওগো ইসমাইল আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার ওপিনিয়ন কি, তোমার কমেন্টস কি, তোমার মতামত কি, আমার কাছে পেশ করো। সন্তান এটা বলে নাই, বাবা তুমি স্বপ্ন দেখার জন্য আর কিছু খুঁজে পাইলা না, আমারে জবাই করার স্বপ্ন দেখো। আমার মা আমারে কত কষ্ট করে বড় করেছে, যেই মরুর প্রান্তরে রেখে গেছো, ওই মরুর প্রান্তরে কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, গাছ ছিল না, পশু ছিল না, পাখি ছিল না, নদী ছিল না, ঝর্ণা ছিল না। ওখানে যখন বিপদে পড়ে গেলাম, আমার মা পানির জন্য দৌড়ালেন, একবার সাফাই একবার মারোয়ায়, একবার সাফাই একবার মারোয়ায় 7 বার দৌড়ালেন। তারপর মা মনে করলেন, আরে আমার কলেজার টুকরা সন্তান মনে হয় আর বেঁচে নাই। আমার কাছে যখন আসলো, আসার পরে দেখলো আল্লাহর কুদরতে আমার পায়ের আঘাতে ওখান থেকে, ওই জমিন থেকে আল্লাহ পানি বের করে দিচ্ছেন। যেই মা আমার এত কষ্ট করে ওখানে বড় করলো, সেই মা, সেই মায়ের সন্তান আমি আর তুমি বাবা, এই মরুর প্রান্তরে ফেলে রেখে গেলে আজকে আবার নিয়ে এসেছো জবাই করার জন্যে। তোমার আকলটা কি বাবা একটু জানতে ইচ্ছা হয়, বলেছেন নাকি? না, বলেন নাই। বরং সন্তান কি বললেন, আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। সন্তান বললেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বললেন, ওগো পিতা, আর কোনো কথা নেই, আপনি আমাকে জবাই করেন, আপনি আমাকে কুরবানি করেন, আপনি আপনার কাজ সম্পাদন করেন, আপনার কাজ সারার জন্য আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, কারণ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। ওগো আমার ভাইয়েরা, কেমন করে বলল ইসমাইল? চিন্তা কি করেছেন কখনো? আমি চিন্তা করলাম, তখন তো কোনো স্কুল ছিল না, প্রি ক্যাডেট স্কুল, ক্যাডেট মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কৌমিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কোনো কিছু কি ছিল না? আবার কোনো শিক্ষকও ছিল না।
হযরত ইসমাইল আলাইহিসসালামকে মানুষ করেছেন হাজেরা। ওই মরুর প্রান্তরে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো লোক নাই, জন নাই, গাছ নাই, পাখি নাই, ফুল নাই, পশু নাই, ওই জায়গায় হাজেরা আলাইহিসসালাম এত সুন্দর করে গড়ে তুললেন যে সন্তানের কাছে শয়তান এসে যখন বলল তোমার বাবা তোমারে জবাই করতে নিয়ে যায়, তোমার গলায় ছুরি চালাবে, তোমার বাবার কাপড়ের মধ্যে ছুরি, শয়তান কেউ চিনে ফেললো, বলল আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, কারণ আমার বাবা আল্লাহর পথের পথিক, আল্লাহর পথে যদি আমারে নিয়ে যায়, আমারে কুরবানি করে, তোমার অসুবিধাটা কোথায়? পাথর ছুঁড়ে মেরেছে নিদর্শন হিসাবে, এখনো হাজিদের পাথর ছোড়া লাগে, বলেন ঠিক কিনা? শয়তানকে চিনে ফেললেন ছোট্ট শিশু। কারণটা কি? কারণ মা ছিল ভালো, সন্তান হয়েছে ভালো। আমার মায়েরা সিরিয়াল ছাড়া কিছু বোঝে না, এই জন্যে বাচ্চারা মোবাইল ছাড়া ভাতও খায়। ঠিক বলছি না? ঠিক বলছি। ওর যেমন সিরিয়াল না দেখতে দিলে স্বামীর ঘর করতে চায় না, সন্তান তেমন ফোন না দিয়ে দিলে টিকটক, তারপরে রিলস, এই জাতীয় ভিডিওগুলো সামনে না দিলে সন্তান ভাত খাইতে চায় না। বই পড়াবে তাও বলা লাগে ঠিক আছে বাবা পড়ো, আধা ঘন্টা পড়ার পরে 2 ঘন্টা মোবাইল চালাইতে দেব। আমার তো মনে হয় এই মারা এখন যেভাবে নিজেদের জীবন ক্রিয়েট করতেছে, কয়দিন পরে সন্তান যখন ওই গর্ভ থেকে বের হবে, বেরোয়েই বলবে আমার মোবাইলটা কই, আমার মোবাইল কই। এরকম অবস্থা হয়ে দাঁড়াবে। আমরা ফোন স্বপ্ন কল্পনা করে, আমার বাবা আমার মাকে স্বপ্ন দেখাতেন, আমার মা বলতেন, তখন 2002 সালে কিন্তু ফোন এসেছে, সিম এসেছে, দাম ছিল অনেক বেশি। আমার আব্বা আমার মাকে বলতেন ওয়াজ করে তো আলহামদুলিল্লাহ ভালোই টাকা পাই, আল্লাহ চাইতো এই বছর দেখি 2টা মোবাইল কিনবো, একটা তোমার কাছে থাকবে, একটা আমার কাছে থাকবে, আমি মাহফিল করতে যেখানে যাব তোমারে ফোন করে খোঁজ নেব। কিন্তু দুঃখজনক হলো যে আমার বাবা সেই মোবাইলটা চালায় যেতে পারেন নাই, সেই মোবাইল কেনার ভাগ্য আমার বাবার হয় নাই। আর আমার পকেটে ফোন থাকে, আমার ব্যাগে ফোন, আমার কাছে 4টা ফোন থাকে এখন। কয়টা? 4টা ফোন। ওই যে আইফোন দিয়ে লাইভ করতেছে, আইফোন, মাই ফোন, স্যামসাং ফোন, শয়তানি ফোন, সব রকম আছে ফোন। যে সব কোম্পানি বের করেছে সব কি বাটন ফোন, কিন্তু বাবা ব্যবহার করে যেতে পারেন নাই। ভাইরা আমার, তো এখনকার এই সমাজকে পরিবর্তন করার উপায়টা কি? আমার এই যুবকদেরকে ফেরানোর উপায় কি? সন্তানদের ফেরানোর উপায় কি? আমাদের মা বোনদেরকে আবার সেই রাসূলের তরিকায় ফিরে যেতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে জীবন গড়েছেন ওই জীবনে ফিরে যেতে হবে, তাইলে সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান পৃথিবীতে আসার পরে কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে। মা যদি সিরিয়াল দেখেনদার হয় তাইলে সন্তান টিকটকার হবে, আর সন্তান যে মেয়েটা টিকটকার হবে ওর মেয়েটা এক সময় পর্ণ নায়িকা হয়ে যাবে। ঠিক না বেঠে? লজ্জা কমছে না বাড়ছে? দিনে দিনে কমেছে। আগের সময় আমার মা বোনেরা রাস্তা দিয়ে চলতে গেলে যদি কোনো পুরুষ মানুষ দেখতো নিজেরা ঘুমটা টেনে উল্টো দিকে ফিরে থাকতো। আর এখনকার মা বোনেরা ওরে বাবা স্বামী ধরে ক্যামেরা আর স্ত্রী করে ভিডিও। হাই গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি তোমাদেরকে সব দেখাবো। ঠিক না বেটে? আছে না নাই? কেক বিক্রি করে, কেক আপাপ কেক বিক্রি করে, স্বামী পাশে দাঁড়ানো, স্বামীর কোনো ভূমিকা নাই, স্ত্রী কেক বিক্রি করে। তারপরে অনেক স্বামী আছে স্ত্রী দিয়ে ভিডিও করে। আমি ওই স্বামীদেরকে বলতে চাই, এর থেকে তুই গু খাওয়া ভালো। তোর স্ত্রী দিয়ে যদি ওই ডলার ইনকাম করে মাস শেষে যখন অ্যাকাউন্টে মনিটাইজেশন, এই কাল দেখলাম এক বুড়ির ছেলে বুড়ি মা নিয়ে বলতেছে, মা তোমার 13,000 ফলোয়ার হয়েছে কিন্তু কোনো লাভ নাই কেন? তা বলছে তোমার ওই মনিটাইজেশন এখনো দেয় নাই। তো ওই মা বলতেছে কেন মনিটাইজেশন দেবেন না কেন? আমার মনিটেশন দাও, মনিটাইজেশন না দিয়ে তোমাদের লাভ কি? বুড়ি বলতেছে মনিটেশন মানে মনিটাইজেশন এটা না বলতে পারি, কয় মনিটেশন দাও, আমার ছেলে বলছে আমার মনিটেশন দাও। বোঝেননি? কথা বুঝতে পারেননি মনে হয়। মালয়েশিয়ায় ছিলেন, এখানে কেউ আছেন মালয়েশিয়ায় ছিলেন? হ্যাঁ, একজনও নেই কেন? সিরাজগঞ্জে মালয়েশিয়া ছিল। হ্যাঁ, ডিয়া ডুলু ডুডু মালয়েশিয়া। মালয়েশিয়ায় একটা ভাষা আছে, সেটা হলো যে ওই যে কেস খাই না আমরা মাঝে মাঝে গাড়িতে কেস খাই না, তো ওখানে ওই কেস রে বলে যে সামান খেয়েছে, সামান মানে জরিমানা, ফাইন করেছে। সামান কি করেছে? সামান। তা বাড়ি মার ফোন করি বলছে, মা আমি আজকে সামান খাইছি, মানে কেস খেয়েছে, জরিমানা দিতে। তা বলছে, বাবা
তুমি অনেক কষ্ট করে বিদেশ গেছাও সিরাজগঞ্জে, তো সেইভাবে তোমার খাওয়াতে পারিনি, তা বেশি বেশি সামান খাবা। বেশি বেশি কি খাবা? সামান খাবা বাবা, বেশি বেশি খাওয়া বাবা, খাও ভালো। হ্যাঁ, তো এখন এই যে সামান তো বোঝা লাগবে, বোঝেননি তো? ওই মা মনিটাইজেশন কি বোঝে না, ওই মাকে এনে পর্যন্ত ছেলেরা ইউটিউবে, ফেসবুকে, রিলসে, টিকটকে ভিডিও বানায়। যেই মা পৃথিবীর মানুষ, যেই মাকে দেখার কথা না, ওই মাকে পর্যন্ত ভিডিও এনে যেই সন্তানগুলো মায়ের পর্দাটা তরক করায় ডলার ইনকাম করে, ও যেন মাকে দেখায় না, ও যেন মাকে পতিতা বানিয়ে দিল। বলেন ঠিক কি না? ঠিক না বেঠে? এই কাজগুলো কি করা যাবে? না, করা যাবে না। আমার কাছে গান শুনতে চেয়েছে, হুজুর এমপিরা সব কোথায় গেল? এমপিরা কোথায় গেল আমি কি করে কব? কেউ গেছে ভারতে, কেউ গেছে লন্ডনে, কেউ গেছে আমেরিকায়, কেউ আবার দেশে পলাতক, আর ওখান থেকে বলে আপা ফিরবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান? আছে ওদের কথা কি কণ্ঠ কি আর শোনা যায় না? আমি বললাম গো মমতাজ আপা, কত গান আমাদের শুনাইলে রে। যখন তোমার প্রেমিক চলে গেল, রিক্সাওয়ালারে ডেকে বললে, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? যখন আমার স্বামী চলে গেল, তখন বলল বন্ধু, যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা হাইটা যায়, ফাইটা যায়, ও কলজা ফাইটা যায়। বলেছে না বলে নাই? যখন আমার আপা চলে গেল, তখন তুমি কোনো গান গাইলা না কেন? কারণ আমরা বুঝেছি, তার মানে পেয়েছো যতদিন গেয়েছো ততদিন খেয়েছো, যতদিন গেয়েছো ততদিন নিয়েছো, যতদিন গেয়েছো ততদিন। যখন বুঝেছো আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, আর নেওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আমি বললাম কেন? তুমি তো গাইতে পারতে, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, ছিল না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না?
ফাঁকা ফাঁকা কেন লাগে? আগে কোনো বিপদে পড়লে একটা সলিউশন পেয়ে যেতাম। যখন আমাদের মরিচের সংকট, বলল দেখো তোমরা কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দাও, পরে আবার শীতকালে, পরে আবার বর্ষার সময় পানিতে ভিজাইবা জ্যান্ত হয়ে যাবে। বলল গোশতের অভাব, বলল কাঁঠাল দিয়ে বার্গার বানাও। তারপরে বলল বেগুনির অভাব, বলল কুমড়ো দিয়ে বেগুনি ভাজো। তারপরে বলা হলো খেজুর খুরমার অভাব, বলল পেয়ারার বরই দিয়ে ইফতার কররি। ঠিক না বেঠে? যা ছিল তার সলিউশনও ছিল না, ছিল না। রানা প্লাজা ধসি গেল, বলছে যে সকালবেলা অমুক দালাল লোক এসে ঝাঁকা দিয়েছে। ঠিক না বে ঠিক? করোনা আসলো, বললো আমরা করোনার সেই শক্তিশালী। ভূমিকম্প হইলে বলতো এটা তেমন কিছু না, জামাত শিবির ঝাঁকানি দিয়েছে। মানে কিছু হইলেই একটা দোষ দেওয়ার দরকার আছে না নাই? মানে অবস্থা এমন দাঁড়াইলো, আমি মাঝে মাঝে বলি সময় তো চলে যাচ্ছে, আয় হায়। মাঝে মাঝে বলি ওই বর্ডারের কাছে বাড়ি, মিস্টার বল্টু বাইসাইকেলে করি এক বস্তা বালু নিয়ে আসতেছে। বর্ডারে ধরি বলছে তুই সাইকেলে করি বর্ডার দিয়ে কি পাচার করতেছিস? কয় স্যার বালু। স্যার কয় বালু নিশ্চয়ের মধ্যে কিছু আছে? কয় না স্যার, চেক করি দেখেন। চেক করি দেখে বালু। পরের দিন আবার দেখে 2-4 দিন পরে বাইসাইকেলে করি বালুর বস্তা। এই এতে কি স্যার? বালু স্যার। এই না চেক করবো, চেক করি দেখে বালু সাইড দিস। তৃতীয় দিন আবার বস্তায় কি সাইকেলে করি কি নিয়ে যাচ্ছিস? স্যার বালু স্যার। এই তুই বালু পাচার করিস সাইকেলে করি, নিশ্চয়ের মধ্যে কিছু আছে। এই বালু ঢাকায় পাঠাবো, ল্যাবে চেক করবো, তারপরে তোর অন্য সিদ্ধান্ত। পরে ল্যাবে দিয়ে চেক করি দেখে না সত্যিই বালু, এর মধ্যে কিছুই নাই। বল্টুর সাথে যখন আপনাদের এইখানে মোড়ের মাথায় দেখা, ওই যে সিটি ফুড ভিলেজ ফুড সিটিতে, বলতেছে খাতি বয়সী বল্টুকে নাই দিন তুই এই যে বাইসাইকেলে করি ভারতে ওই বালু পাচার করিস কে জন্য? বালুর কি অভাব হয়ে গেছে নাকি? কয় স্যার আপনি খাতি বয়সীতে জিজ্ঞেস করলেন, ভাত খাতি খাতি তো মিথ্যে বলা যাবে না। তো সত্য বলা ছেড়ে তো ভাই, সত্য কদিন কি সমস্যা কি? তুই বালু পাচার করিস কোন দুঃখী সাইকেলে করি? তা বলছে স্যার আমি তো আসলে সাইকেলে করি বালু পাচার করি না, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল। আর চেক করে কি? অবস্থা দাঁড়িয়েছিল এইটা। দেশের টাকা চলে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, সিঙ্গাপুরে যায় চিকিৎসা করার জন্যে, থাইল্যান্ডে যাই পিকনিক করার জন্যে, দুবাইয়ের বুর্জ খলিফা ওই যে বড় বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনে রেখেছে। দেশের টাকা পয়সা সব নিয়ে যাওয়া সারা, আর কিছু হইলেই হুজুর জামাত বিএনপি শিবির এইগুলো ধরে ধরে চেক করে। বলেন ঠিক কিনা? এই দিন কি আর আসতে দেওয়া যাবে? এই দিন আর আসতে দেওয়া যাবে না। ভাইয়েরা আমার, পরীক্ষা নিয়েছিলাম, রেজাল্ট দেওয়ার দরকার আছে না নাই? রেজাল্ট দিতে চাই। মহিলাদের পক্ষ থেকে আবদার, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। এত ব্যথা কেন মনের মধ্যে মা বোনদের? বুকের মধ্যে জায়গা দিলে অন্তর ভেঙে চলে যায়। এই অন্তর যদি স্বামী ভাঙে তাইলে এই গান গাওয়া জায়েজ আছে, আর যদি প্রেমিক ভেঙে চলে যায় তাইলে এই গান গাওয়া যাবে নারী। স্ত্রীকে গান শোনানো যাবে না? যাবে না। স্ত্রীরা গান শোনাবেন, স্ত্রীর সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলবেন, স্ত্রীকে মাঝে মাঝে প্রশংসা করবেন, স্ত্রীর চেহারার দিকে তাকাই থাকবেন। স্ত্রী বলবে কি দেখো, বলবেন আজকে তোমার দিকে তাকাই দেখতেছি, আহারে এত সুন্দর চেহারা তোমার, আমি মূল্যায়ন না করি এতদিন পরিমণি দেখে বেড়াতাম। কি প্রশংসা করবেন। স্ত্রী যে রান্না করে, ওই রান্না করা খাবার যতই খারাপ হোক আপনি বলবেন আহারে তুমি যে বেগুন রান্না করেছো তো বেগুন না, মনে হচ্ছে সুন্দরবনেতে হরিণ ধরে রান্না করেছো। এইগুলো বললে খুশি হবে না? হবে না? এত খুশি হবে, পরের দিন লবণ আরো এত দিয়া দেবে যে মোটার খাওয়া যাবে না। মানে আনন্দে আনন্দে লবণ কবে তুমি দেখি যাও কি খালি বেগুন খেন, আমি দুধও ভালো করে রাঁধতে পারি। আমার যাই হোক, বোনদের একটু প্রশংসার দরকার আছে না নাই? এই প্রশংসা যখন স্বামীরা করে না তখন এই প্রশংসা কিন্তু করা থেমে থাকে না। কে করে জানেন? কে করে? দেওর বলে ভাবি
আপনি এত সুন্দর, আপনার দেখার পরে আসলে অন্য মেয়ে পছন্দই হয় না। এবার বউ কয়, ওরে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো রে। এই বলে না, বলে না, কারণ আপনি বলেন না, আপনি কোনোদিন মূল্যায়ন করেন নাই। মাঝে মাঝে সাজাইয়ে দেবেন, স্ত্রীরা বলবেন আজকে তুমি সাজবা, সাজুগুজু করবা, লিপস্টিক পরবা, টিপ দিবা, নখ পালিশ, দাঁত পালিশ, যা যা আছে, আমি তো আসলে জানি না অত কিছু, যা কিছু আছে সব মাখবা, সুন্দর করে থাকবা, ছোট ছোট পোশাক পরবা রে। এইগুলো স্ত্রী যদি করে, ওই স্বামী আর চায়ের দোকানে রাশমিকা মান্দানা দেখবে। কথা কয় না, স্ত্রী তো ও স্বামীর জন্য একটু করে না, ও স্বামীর জন্য বাবা ঢেকে ঢুকে, রে বাবা তো বিয়ে করিস কে জন্য, তুমি এত ঢেকানদার। তুমি স্বামীর সামনে যে যত খোলামেলা সে তত পরহেজগার, স্বামীর সামনে যে যত খোলামেলা সে তত পরহেজগার। ও তো স্বামীর সামনে খোলামেলা না, ও খোলে যাই তো দোকানে, কসমেটিকের দোকানে, কসমেটিকের দোকানে। দোকানদার বলে ভাবি দুলে ভাই কনে থাকে, মালয়েশিয়া। আপনার মতো এমন সুন্দর থিয়ে কি করে থাকে, আর বলবেন না। ও বাবা, সব আগলা করে ঢাকা শুরু করে, আছে না নাই? যদি স্বামী বলে আজকে বন্ধুর বাড়িতে দাওয়াত, ওই দিন সাজ দি চিরনি ভেঙে ফেলে, মাথা ছাড় তাছাড় দাঁত ভেঙে ফেলে চিরনি। ঠিক বলছি না? ঠিক বলছি। আবার স্বামীদের ভালো হওয়া লাগবে। একজন স্বামী বলছে, হুজুর আমার স্ত্রী আমার খেদমত করে না, আজকে মাহফিলের এখানে আছে, ওয়াজ করে দেবেন যেন নারীরা তাদের স্বামীদের খেদমত করে। ওই কথা যখন বলছে, মুখ থেকে বক বক করে ধূমপানের গন্ধ বের হচ্ছে। আমি বললাম তোর মুখে যে দুর্গন্ধ, এরপরে যে তোর বউ আছে এর জন্য তো তাহাজ্জুদ পড়া উচিত, কারণ তোর যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ সহ্য করি বউ থাকা মানে ওর আর কোনো খেদমত করাই লাগবে না, এটাই শেষ। ঠিক না? ঠিক আছে না নাই? এত দুর্গন্ধ। মা বোনেরা বলছে, হুজুর আর একটু কই দেন, খুব বেকায়দায় আছি। আর শীতের মধ্যে যদি কম্বল মুড়ি দিয়ে শোয়, তা তো ওই কম্বলের মধ্যে মাঝে মাঝে মনে হয় এর থেকে জাহান্নাম ভালো। ঠিক না ঠিক? নামাজের সময় ইমাম বলে, এই যে হামিন ছাড়লো, মাঝে মাঝে ফেরেশতা কান্দে, খাতা কলম তুই চলে যায়, কয় নামাজ শেষ কর তারপর লিখবো, কারণ তুই যা করলি ইমাম সাহেবরা টের পায়, যারা নামাজ পড়ে জামাতে ওরা টের পায়। ডানি ভাই দাঁড়ায়, ওগের সেই আপনাদের এই দিকের কোন হুজুর, কাউসারি হুজুর মনে হয় কইল যে ওর জামাই গন্ধ, টুপিতি গন্ধ, দাড়িতি গন্ধ, চশমাই গন্ধ, এখানে কইছিল না গন্ধ সব যাবো, পায়খানা ফেললি সেই গুতেও গন্ধ। এই ঠিক বলছি না? ঠিক বলছি। পায়খানার মতো দুর্গন্ধ আর কিছু আছে? সেই দুর্গন্ধ দূর করি ও বিড়ির গন্ধ বানাই ফেলে, তার মানে গুদ থেকে পার বেশি। ঠিক বলছি না? ঠিক বলছি। এইগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? এইগুলো পরিবর্তনের দরকার। ভাইরা আমার, পরীক্ষার রেজাল্ট দেব, মুনাজাত করতে আরো সময় চলে যাবে, সকালে আবার মাদ্রাসা, পরীক্ষার রেজাল্টটা নিতে রাজি আছেন না নাই? আবার বলেছে হুজুর টেকনাফ থেকে তুলিয়া গাইবেন, গাবো। আবার নতুন একটা গান বানাইছি প্রবাসী, সব গাতি পারবো, কিন্তু এইটা আগামী বছর। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা,
রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এটা কি চান ওগো আমার ভাইয়েরা? যদি আজকে আমার অথবা সভাপতির অথবা আমাদের অতিথির কারো অসুখ হয়, অসুস্থ হয়, পেটে ব্যথা করে, গ্রাম্য ডাক্তার আছে না নাই? গ্রামের ডাক্তার ওষুধ দিল, পরের দিন সকালবেলাও যদি ব্যথা না কমে, অসুস্থতা যদি না কমে, গ্রামের ডাক্তার বলে যেহেতু আমি ওষুধ দিলাম কাজ হয় নাই, একটু নিয়ে যান সিরাজগঞ্জের সদরে, যে ওখানে হাসপাতালে ইবনে সিনাই দেখান। ওখানে যাওয়ার পরে যদি ওখানেও রোগ না কমে, এক সপ্তাহ চিকিৎসা করার পরে ধরে না রেখে বরং বলে দেয় এখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান, নিয়ে যেয়ে দেখেন রোগ কমে কিনা। সেখানেও যদি না হয়, ওরা এক সপ্তাহ চিকিৎসা করলো অথবা 1 মাস চিকিৎসা করলো, করার পরে বলল যেহেতু কমাইতে পারতেছি না, আমরা বারবার মেডিকেল টিম গঠন করলাম কিন্তু কোনো কাজ হয় না। যদি টাকা থাকে আপনারা একটু বাইরে নিয়ে যেতে পারেন, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ অথবা ভারতে অথবা আমেরিকায়, লন্ডনে, যেখানে মন চায় নিয়ে যেয়ে চিকিৎসা করে আনতে পারেন। বলে না, বলে না, কথা কয় না, বলে না, বলে না। গ্রামের ডাক্তার ছেড়ে দিল শহরের ডাক্তারের কাছে, শহরের ডাক্তার ঢাকায়, ঢাকার ডাক্তার বিদেশে। স্বাধীনতার পরে 54 বছর চলে গেল, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা, ডক্টর ইউনূস সরকার পর্যন্ত কতজন বাংলাদেশকে চিকিৎসা করলো। বঙ্গবন্ধু বলল 72-এর সংবিধান দিয়ে দেশ চালাবো, সেইটা মানলো না বাংলাদেশের মানুষ। এবার জিয়াউর রহমান আসলো, ওয়াল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ষড়যন্ত্র করে শহীদ করলো। তারপরে আসলো এরশাদ সরকার, এরশাদ আসার পরে 9 বছর চেষ্টা করলো, নাঙল দিয়ে চাষ করলো, কাজ হলো না। তারপরে আসলো বেগম জিয়া, ধানের শীষ দিয়ে সবাইকে চাইলো শান্তি দিতে, ওমা তারপরেও হলো না। আসলো শেখ হাসিনা, নৌকা চালাইয়ে ঠিক করতে চাইলো যে ঠিক করা যায় কিনা, হলো না। এরপরে আবার বললো যেহেতু আসছে না তাহলে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, মানে নাঙল, ধান, দাড়িপাল্লা, তারপরে আরো কি মার্কা, সব একসাথে এসো দেখি দেশ চালাই, দেখি 5 বছর চালাইলো। ওয়াল্লাহ সেই সময়ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল। এরপরে কি আর কিরা আসলো, মঈনুদ্দিন আর ফখরুদ্দিন এসে 2 বছর কুপাকুপি করলো, ঠিক না ঠিক? সেই 2 বছরেও কিছু হলো না। তারপরে শেখ হাসিনা নিয়ে বলল এই দেশের উন্নয়ন ছাড়া আমি কিছু বুঝি না, কারণ আমার আব্বা দিয়েছে এই দেশ, আমি এই দেশের উন্নয়ন করব। ও বাবা, 17 বছর পার হয়ে গেল, উন্নয়ন তো কি করা করলো দেখলেন যে এই দেশটাই রেখে চলে যেতে হইলো। ভাইয়েরা আমার, যেহেতু এতগুলো ডাক্তার স্বাধীনতার পরে 54 বছর ধরে চিকিৎসা করে দেশের সুস্থ করতে পারলেন না, এইবার একটু দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে দেন, আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে আমরা চিকিৎসা করে দেখি ভালো করতে পারি কি না, ঠিক না ঠিক? এইবার একটু সাইডি দেন দিন আমাদের কাছে। দাড়িওয়ালা টুপিওয়ালা যে ডাক্তার আছে একটু পরামর্শ দেন, যে আমরা তো চেষ্টা করলাম দাড়িওয়ালা, দাড়ি ছাড়া দাড়িওয়ালাকে সাথে নিয়ে, তাও হইল না। এবার স্পেশালি যে দাড়িওয়ালারা একসাথে জোট করতে না, 8 দলের একসাথে সমাবেশ হচ্ছে না, তা তোরা একবার একটু দেখ দিন তাই হয় কি না। এই বলার দরকার আছে না নাই? এইগুলো বলার দরকার আছে না নাই? এইগুলো বলুক এই দেশের লোক, জাতির লোক, আগামী দিন দেশ চলুক কোরআনের আইন দিয়ে। এটা কি চান? কোরআনের আইন দিয়ে দেশ চালানোর জন্য যদি আপনারা চান, তাহলে দিন কায়েমের জন্য যদি ডাক আসে, কোন দল, কোন মার্কা, কোন প্রতীক, এটা বড় কথা নয়। যার হাতে আছে কোরআন, বুকে আছে কোরআন, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, দিন কায়েমের জন্য যদি ডাক দেয়, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার
চাই। সম্মানিত ভাইয়েরা, যদি সেটা চান তাহলে আসবে যেভাবে 5ই আগস্টে বিজয় এসেছে। সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ যেন তৌফিক দেয়। পরীক্ষার রেজাল্টটা কি? আপনারা, আমি বলেছিলাম সমস্ত বাগদাদবাসীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েছিলেন কে কে? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। হাত সুবহানাল্লাহ যারা পড়িলেন টানটানি করেন, আপনি দেখে রাখেন কারা পাশ করিস, আজকে রেজাল্ট দিয়ে যাব। হাত নামান, উঁচু করিলেন না কে কে? এমন কেউ কি আছেন? কে? একজন, দুইজন, 3, 4, 5। ওই পিছনে আরো 2জন হাত তুলিস, ওরা আগেও মনে হয় তুলিল, পরেও তুলিস। দুই পাশে যে পাশে হয় হবে। তুমি যার লাগে আইএমবি ভরো তার তো বাটন ফোন। কত গান মনে চাচ্ছে, কিন্তু রাত করিতেছেন আপনারা। যাই হোক, কথা সেটা না। এই যে দেখেন মাত্র কয়জন পাশ করেছেন আপনারা, আপনাদের ওয়াজ শোনাবো কি করে? এই মুনকার নাকিরের বাইন্দে রাখবে। আব্দুল কাদের জিলানী কি সাথে করে দড়ি নিয়ে গেল কবরে? হ্যাঁ, আর আব্দুল কাদের জিলানীর এত পাওয়ার হয়ে গেল রহমাতুল্লাহ আলাইহি, যে ফেরেশতা বাইন্দে তবে কবরের মধ্যে, তো বান্দা জন্য তো একটা খুঁটি লাগে। এত কায়দা করে আমি কুলু দিলাম আপনাদের, যে বাইন্দে রাখলো পিছনে হাত মুড়া দিয়ে, ফেরেশতার হাত আছে কি নেই তাও কিনা জানে। হ্যাঁ, আল্লাহও খুঁজে পাইল না। এই যে আল্লাহ রব্বুল আলামিনও খুঁজে পাইল না, ফেরেশতা টিম গঠন করে পাঠালে যাও দুনিয়ায় খুঁজে দেখো। আব্দুল কাদের জিলানীর কবরে এসে পাইলো যে সালাম দেয়নি, তাই ওয়াজটা তো ভালো। ওয়াজটা কি? কিন্তু এর মধ্যে দিয়ে যে আপনি শিরক করে ফেললেন, ইমান হারিয়ে ফেললেন, চিন্তা কি করেছেন? আরে শয়তান যে মৃত্যুর সময় এসে পানি পান করাবে, আপনি মনে করেন যে মনে হয় ওর মুখ খাবো না, ও তো আপনি খেয়ে জমজমের পানি বলি কবেন আর একটু দাও। ইসমাইল শয়তান চিনে ফেললো, যে বলছে আব্বা কুরবানি করতে না, তা আমার আব্বা নিয়ে যাচ্ছে, তো তোর অসুবিধা কি? কথা কয় না। ইসমাইল আলাইহিস সালাম চিনতে পারলো। হাজেরা যেই বলছে তোমার স্বামী বললো জবাই দিতে নিয়ে যাচ্ছে, হাজেরাও শয়তান চিনলো। কিন্তু আমরা বড় আল্লাহওয়ালা, এতটুকু বুঝলাম না যে আব্দুল কাদের জিলানী কি নবীর থেকে বড়? রহমাতুল্লাহ আলাইহি, তিনি অবশ্যই অনেক বড় ওলি ছিলেন, আউলিয়া ছিলেন, গাউস কুতুব যাই হন না কেন, কিন্তু মালাইকা বেঁধে রাখবে কবরে, এই এখতিয়ার পৃথিবীর কোনো মানুষকে কি দেওয়া হয়েছে? আর বেঁধে রাখার জন্য তো ন্যূনতম এতটুকু তো অন্তত চিন্তা করবেন। প্রশ্ন করতে পারতেন ওই নোয়াখালীদের মতো, যে নোয়াখালীর কোন বক্তা এসে ওয়াজ করতে সিরাজগঞ্জে, যে নোয়াখালীর মানুষ না থাকলে আমি একটা ওয়াজ করতে পারি, কারণ নোয়াখালীরা খুব চালাক, এরা যেমনে ধরে সেমনে আবার অ্যাটাক করে। তা কি ওয়াজ? তা বলছে হুজুর এখানে নোয়াখালীর কেউ নেই, তা বলছে তাহলে ওয়াজ করা যায়। আমার নোয়াখালী একটা পুকুর আছে, যে পুকুরের উপরে একটা গাছ আছে, ওই গাছে পাতা আছে, সেই পাতা যদি পুকুরের পানিতে পড়ে তাহলে কুমির হয়ে যায়, আর যদি ডেঙায় পড়ে বাঘ হয়ে সুন্দরবনে চলে যায়। তো একজন বলছে হুজুর এই পাতা যদি আর্ধেক পানিতে আর আর্ধেক ডেঙায় পড়ে তখন কি হয়? তা বলছে বাড়ি কর নেই, তা বলছে নোয়াখালী। বলছে কইলাম না যে নোয়াখালীর লোক থাকলে আওয়াজ করবো না? মানে নোয়াখালীদের কাজ হলো, হ্যাঁ, মানে তো আপনাদের অন্তত এতটুকু তো মনে হওয়া উচিত যে আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে বাইধে রাখবে, আল্লাহ খুঁজে পাচ্ছে না, এইটা কেমন কথা? আল্লাহর দৃষ্টির বাইরে কিছু আছে? তাহলে যারা এত পরিমাণ ফেল করেছেন, এখানে আর ক্লাস নেওয়া উচিত না, এখন মোনাজাত।